আমি বলি যে পরিবর্তনের সময় এসেছে। পরিবর্তনটা যখন সব জায়গায় চলছে, একটা বেসিক একটা ডিফারেন্স আছে বক্তৃতা এবং বক্তব্যের মধ্যে। বক্তৃতা সেটাই যেটা রাজনৈতিকভাবে দেওয়া হয়, বক্তব্য যেটা খুব ছোট আকারে সংক্ষিপ্ত কিন্তু জরুরি কথাগুলো বলা হয়। তো আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যখন বক্তৃতা না, আসলে আমরা বক্তব্য দেওয়ার সময় এসেছে। কারণ নেতা মানে জোর করে মানুষের কথা শোনাচ্ছেন, সে আসলে নেতা নয়। তো আমি সেই জন্য বলছি যে আমি এর আগে বলেছি যে আমরা যেখানে দাঁড়ায় সমাবেশগুলো করি সেখানে অনেক মানুষ থাকে, অনেকজন সাধারণ জনগণ থাকে। আমরা চেষ্টা করবো একটু সুন্দরভাবে আয়োজনটা সম্পন্ন করার এবং আশপাশের মানুষকে বিরক্ত না করার, কারণ এই মানুষগুলোই কিন্তু আমাদের জীবন। একজন নেতা এই মানুষগুলোর বিনিময়ে তার নেতৃত্ব লাভ করেন। তো নেতৃত্ব পাওয়ার জন্য যে মানুষগুলোকে আপনাদের দরকার হয় তাদেরকে সঙ্গে নিয়ে তাদের ভালো মন্দ চিন্তা করাটা আমার মনে হয় আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তো আর পাশাপাশি সামনে নতুন সংসদ নির্বাচন, ইনশাল্লাহ আমরা আমাদের ভাইয়াকে জয়যুক্ত করব। এই 17 আসন বা ক্যান্টনমেন্ট, যেটা আমার জন্ম এবং বেড়ে ওঠা ক্যান্টনমেন্টকে ঘিরে, স্বাভাবিক ক্যান্টনমেন্টের সাথে একটা ব্যক্তিগত ইমোশন কাজ করে আমার। এই জন্য এখানকার যে পরিবেশ, এখানকার যে মানুষের মন মানসিকতা, এরা সবসময় একজন শিক্ষিত ভদ্র একজন রাজনীতিবিদকে চান, যে না যারা একজন শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করবেন। সেইভাবে আমরা বলতেই পারি যে একজন শিক্ষিত প্রতিনিধি হিসেবে আমাদের পার্থ ভাইয়ের বিকল্প নেই। আমাদের রাজনীতিতে যে পরিবর্তন, সেই পরিবর্তনে একজন ভদ্র রাজনীতিবিদ আমরা চাই। আমাদের রাজনীতিবিদ যেন শামীম ওসমানের মতো খুনি না হয়। আমাদের রাজনীতিবিদরা যেমন, আমাদের নতুন রাজনীতিবিদরা যেন পুরনো রাজনীতিবিদদের মতো স্বৈরাচার না হয়, ক্ষমতার লোভী না হয়, অর্থের দাপটে তাদের মাটিতে পা পড়বে না, এরকম নেতা যেন না হয়। আমরা পরিবর্তিত নেতা চাই, যে নেতা জনগণের সাথে মিশবে। ভোটের আগের দিন মাঠে এসে ভোট চাই, পরের দিন সে জনগণকে চিনি না, এমন নেতা আসলে আমাদের এখন আর কাম্য নয়। আর আমরা এখন জনগণ, সাধারণ জনগণ, আমরা এগুলোকে ভালো মতো বুঝি কে আমাদের পাশে থাকবেন। তো স্বৈরাচারের আমল হোক বা স্বৈরাচারের পরবর্তী হোক, আমরা পার্থ ভাইকে বিভিন্ন সময় জনগণের পাশে খুব নীরব ভূমিকায় থাকতে দেখেছি। উনি কখনোই মানুষের জন্য কিছু করতে গিয়ে মিডিয়ার প্রচার চান না, উনি খুব নীরবে কাজগুলো করে যান। তা আমার মনে হয় মেয়েটা এমনই হওয়া উচিত। আমাদের ইসলাম ধর্মে আছে যে ডান হাতে দান করলে যেন বাম হাত জানতে না পারে, দানটা এরকমই হওয়া উচিত। এবং যে মানুষটা এভাবে দান করতে পছন্দ করে, আমরা নিশ্চয়ই সেই মানুষকে আমাদের ভবিষ্যৎ প্রতিনিধি হিসেবে চাই। তো আমি আপনাদের সবাইকে এখানে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে এখানে এসেছেন, যদিও অনেক গরম আজকে, তারপরেও সময় নিয়ে আমাদের সাথে আছেন, সেজন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তৃতা বা বক্তব্য কোনো কিছু দেওয়ার মতো মানুষ হয়তো আমি না। আমি এখন পর্যন্ত রাজনীতিতে খুব বেশি হলো 5 বছর, গুটি গুটি পায়ে শিখছি। কতটুকু শিখেছি সেটা তো আমার যারা সহকর্মী আছেন বা সহযোগী আছেন তারাই জানেন, বাট শেখার চেষ্টা করছি। তবে আমার কাছে মনে হয় রাজনীতি খুব ভিন্ন কোনো কিছু না। আমাদের জন্ম থেকে যারা আমরা এই দেশের নাগরিক বা পৃথিবীর সব দেশের নাগরিকই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত থাকতেই হয়। হয়তো সরাসরি দলের কর্মী হয়ে থাকে না, কিন্তু রাজনীতির সাথে যুক্ত থাকতে হয়, কারণ আপনার একটা ভোট দিয়েই আপনার রাজনৈতিক প্রতিনিধি হিসেবে যিনি ক্ষমতায় আসেন তিনি দেশ চালান। তো আমরা সবাই রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক ব্যক্তিত্ব এক একজন, হয়তো এক একজন এক এক জায়গা থেকে আমাদের কর্মটা সম্পাদন করি। সেই জন্য রাজনীতিতে এমন কোনো পরিবেশ না যেখানে আমার সন্তান যেতে পারবে না। আমি তো মনে করি আমার সন্তান যেহেতু মাত্র ভার্সিটিতে উঠেছে, আমি চেষ্টা করবো আজকে থেকে আরো 5 বছর পরে সে যখন শিক্ষা জীবন শেষ করবে, সেই জন্য দেশের জন্য কাজ করতে গেলেও রাজনীতিতে যুক্ত হয়। তো আমি সর্বক্ষেত্রে সবাইকে বলবো, আপনাদের সন্তানকে, শিক্ষিত সন্তানরা যদি আমাদের রাজনীতিতে আসে, আমাদের রাজনীতির ভবিষ্যৎ ভালো হবে। সেজন্য সবাইকে উদারতা আহ্বান জানাচ্ছে আপনারা এবং আপনাদের আশেপাশের ভালো মানুষগুলোকে রাজনীতিতে যুক্ত করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।